ননি, ননি, বলি কোথায় গেলি এই সাত সকালে? কতবার বললাম সকালবেলায় বাইরে যাবি নে, কিন্তু কে শোনে আমার কথা? মা, আমি এখানে আয়নায় কুল গাছটা দেখে এসেছি। বুঝেছি, আজও কুল খেতে বের হয়েছিস। আমি না তোকে বারণ করেছি ওদিকে না যেতে? ছোট ছোট কুলগুলো শুধু শুধু নষ্ট করছিস। খাইনি মা, দেখতে গিয়েছি কত বড় হয়েছে। তা তুমি ডাকছিলে কেন এমন করে? যা তো মা, একটু ঘোষেদের বাড়ি থেকে ঘুরে আয়। ওদের পুকুর ধারের খেজুর গাছটায় কাল হাঁড়ি বাঁধতে দেখেছিলাম। ওটা পারতে পারলে কটা পিঠা বানাতাম। না না মা, আমি এ কাজ করতে পারবো না। ওই ঘোষ গিন্নির যা রাগ, আমাকে ধরতে পারলে আর উপায় রাখবে না। এত সকালে উঠবে না, তুই চুপি চুপি যা, আমি কটা ভাত চাপাই। ঠিক আছে, যাচ্ছি। এই নাও, গরম গরম লুচি দিয়েছি, খেয়ে নাও। রেখে যাও। কি পড়ছো সেই সকালবেলা থেকে? কি লেখা আছে ওতে? আবহাওয়ার সংবাদ গিন্নি, সামনে খুব বড় সড়ো একটা শীত পড়তে যাচ্ছে। সে কি কথা? এত সুন্দর রোদ উঠেছে চারদিকে, আর তুমি বলছো শীত পড়বে? হ্যাঁ গো গিন্নি, তাই লিখেছে এখানে। এরকম শীত প্রতি 50 বছর পর পর একবার পড়ে। আমি যখন ছোট ছিলাম তখন একবার পড়েছিল। সেবার অনেক মানুষ মারা গিয়েছে চোখের সামনে। আমি ওসব দেখিনি বাবা। ছোটবেলা থেকে এই এক শীতই দেখে আসছি। সকালবেলা একটু কুয়াশা পড়ে, দুপুরবেলা রোদ উঠে যায়। তোমার বয়সই বা কত হলো গিন্নি? সে সময় আমি ছোট ছিলাম। দাদা বাবু, ও দাদা বাবু, কি করছো গো? কাগজ পড়ছি ননি, তা তুই হঠাৎ করে কি মনে করে? ওই ঘোষ বাড়িতে গিয়েছিলাম গো, খেজুরের রস নিতে, কিন্তু গিন্নিটা ধরে ফেললো আজকে। সে কি, তুই চুরি করতে গিয়েছিলি? তা কিছু বলেনি তোকে? বলেনি আর, বলেছে বাজার থেকে পয়সা দিয়ে রস কিনতে হয়, পয়সা দিলে রস নিতে পারবো। এদিকে মা অপেক্ষা করে আছে, রস না নিয়ে গেলে আবার বকাবকি করবে। কি বিপদে পড়লাম বলো তো। তুই দেখছি ভালোই মুশকিলে পড়েছিস। তা কি করতে হবে এখন? একটু গুড় হলেই হতো, তাতেই মায়ের মুখ বন্ধ হবে। বেশ, দেখছি কি করা যায়। তুই বস ওখানে। গিন্নি, গিন্নি, শুনে যাও তো একবার এদিকে। খাবার তো দিয়ে এলাম, তা আবার কি চাই তোমার? আমাকে একটু চা দিয়ে যাও তো। নাস্তা দিয়েছো, চা তো দাওনি। দিচ্ছি বাবা, দিচ্ছি। বলি আমি একা আর কত কিছু করব বলো তো? সে কখন সকাল হয়েছে, বউটার এখনো উঠার নাম হলো না। ওরা এখনো ওঠেনি? না হে, উঠলে কি আর আমায় এত কাজ করতে হয়? ছোট মানুষ, এত সকালে কি আর ঘুম ভাঙে? ঘুমিয়ে থাকার কি আর জো আছে বাবা? সকাল থেকে মা চেঁচামেচি শুরু করেছে, শুনে শুনে কানে তালা লেগে গেছে। যাকে দেখতে নারী তার চলন বেকা। আমি কিছু বললেই তোমার বৌমায়ের কানে তালা লেগে যায়। আপনাকে কিছু বলিনি মা, শুধু শুধু আপনি কথা বাড়াবেন না। দেখলে, দেখলে তোমার ছেলের বউ আমার সাথে কিভাবে কথা বলছে? এরপরও তুমি চুপ করে থাকবে? ধুর, তোমাদের ঝগড়াঝাটি শুনে শুনে কান পচে গেল। প্রতিদিন সকাল হলে এই ঝামেলা আর ভালো লাগে না। আমি যদি কোথাও চলে যেতে পারতাম। তাই যাও, গিয়ে শান্তিতে মরো। এই সংসারে থাকলে সেটাও হবে না। ইস, বুড়ির কথা শুনলে গা জ্বলে যায়। দিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো স্বভাব পাল্টালো না। সে কি, তুই এখানে কি করিস? না না, আমি কিছুর জন্য আসিনি গো। যাই তবে, মা আবার আমাকে খুঁজবে। এই মেয়ে, কোথায় যাস? কথাটা শুনে যা একটিবার। বলো কি হে, এবছর শীত পড়বে? হ্যাঁ গো,
আমি কাগজে তো তাই দেখলাম। বলছে অন্য বছরের চেয়ে বেশি শীত পড়বে এই মৌসুমে। আমার মন বলছে জোরে সোরে শীতটা পড়বে সেই 50 বছর আগেকার শীতটার মতো। এই না 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 না, ওরকম শীত আর পড়বে না। সেবার যে শীত পড়েছিল তা বর্ণনার মতো না রে বাবা। কিন্তু কাগজে তো তাই লিখে দিয়েছে ঘোষবাবু, এটা মিথ্যে হতে পারে না। তাছাড়া ওই শীত 50 বছর পর পর আসে, তা ভুলে গেলে? আপনার কথা সবই মানলাম কাকু, কিন্তু আবহাওয়া পর্যবেক্ষণ করে দেখো কোনো কিছু বোঝা যায় কিনা। চারিদিকে তো সুন্দর আবহাওয়া, প্রতি বছর এরকমই তো দেখা যায়। প্রস্তুতির সময় দিচ্ছে বিমল, এর মধ্যে তৈরি হয়ে নাও। আমি তো সেই ভয়ঙ্কর শীত দেখেছি, একবার শুরু হলে পালানোর আর পথ খুঁজে পাবে। বেশ, কেমন শীত পড়বে তা আমরাও দেখতে চাই। যদি বেশি শীত পড়ে তাহলে গোপাল কাকুর বাড়িতেই না হয় আশ্রয় নেব। কি বলেন চক্রবর্তী মশাই? সে সব সময় নিতে পারো, কিন্তু এই শীতে কি তোমার বাড়িতে থাকা যাবে? সেজন্য যে বিশেষ বাড়ি তৈরি করতে হবে গোপাল। ঠিক বলেছ মুকুজ্জে, আমাকে একটি নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। তা না হলে এই শীতের উপদ্রব থেকে কাউকে বাঁচানো যাবে না। আমাকে কিন্তু তোমার সেই নিরাপদ আশ্রয় রেখো কাকু, না হলে এই তীব্র শীতে মরিয়ে যাব। কিছু না জেনে কারোর কথা নিয়ে রসিকতা করা ঠিক না বিমল। সময় আসুক, তারপর দেখা যাবে কে কোথায় আশ্রয় নেয়। থাকবো না, থাকবো না আর এই সংসারে। এত যন্ত্রণা সহ্য করে থাকবো কেন আমি? কি হয়েছে জয়া? কেউ কি কিছু বলেছে তোমায়? না, কে কি বলবে? পুত্রবধূ বলে সবাই যে আমাকে মাথায় করে রাখছে। কি হয়েছে সেটা তো বলবে। আসল কথা না বলে যদি এভাবে রাগ ঝাড়ো তাহলে কি সমস্যার সমাধান হবে? আসল কথা হলো আমাকে বাবার বাড়িতে দিয়ে এসো। তোমার মা বাবার অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। রোজ রোজ একই কথা। মা বাবা কি বলেছে তোমাকে শুনি? সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কথা শুনতে হয়। বলি আমি বড়লোক বাড়ি থেকে আসিনি, ভোরে ঘুম থেকে উঠতে না পারলে এভাবে অপমান করবে। বলে কিনা আমাকে ওনারা খাওয়াচ্ছেন, আমি কোনো কাজ করি না। না না না, এরকম কথা বলা উচিত হয়নি তোমাকে, তুমি তো যথেষ্ট কাজ করো। সেই জন্যই বলছি বাবা মাকে আলাদা করে দাও, তাহলে আর ওনাদের গাল মন্দ আমায় শুনতে হবে না। আর এই বাড়িটাও খুব ছোট, আমার বাবার বাড়ি থেকে কেউ এলে এখানে থাকতে পারবে না। আলাদা হয়ে গেলে আমরা পুরো ঘরটা পাবো। তা ঠিকই বলেছ। মা যেমন বলে তিনি সব কাজ করেন, তাহলে আর শুধু শুধু আমাদেরকে বসিয়ে খাওয়াবেন কেন? কিন্তু ওদের কোথায় দিই বলো তো? কোথায় আবার? বিচুলি রাখার ঘরটি তো পড়ে আছে, সেটা মেরামত করেই থাকতে দেওয়া যায়। দুই বুড়ো বুড়ির সেখানেই হয়ে যাবে। বেশ, তবে কাল থেকেই চতুর মিস্ত্রি এনে কাজ শুরু করে দেব। এবার তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুশি। চলো চলো, এখন ঘুমাতে যাই, চলো। কি গো, কি হলো তোমার? দুঃস্বপ্ন দেখলে নাকি? না গিন্নি, দুঃস্বপ্ন নয়। আজকে খুব শীত পড়েছে, টের পেয়েছো তুমি? হ্যাঁ গো, মাঝরাত থেকে খুব শীত করছে। এই কাঁথা কম্বলে আর কাজ হচ্ছে না। বলেছিলাম না এবার শীত পড়বে, কাঁথা কম্বলে আর এই শীত ঠেকানো যাবে না। এখন উপায়? এরকম শীত চলতে থাকলে তো সবাই অসুস্থ হয়ে যাবে। সে উপায় ঠাওরাচ্ছি গিন্নি। গতবার শীতে তো আমরা মাটির নিচে আশ্রয় নিয়েছিলাম, এবারও কি তাই করবে? মাটির নিচে কিভাবে আশ্রয় নিয়েছিলে? মাটির নিচে ঘর বানিয়ে গায়ের সবাই সেখানে পুরো শীতটা কাটিয়ে দিয়েছি। সে কি আর সম্ভব হবে? শীত তো চলেই এলো, এর মধ্যে মাটি খুঁড়বে কখন আর ঘরই বা বানাবে কখন? সেটাই ভাবছি গিন্নি, হাতে খুব সময় বাকি নেই, এর মধ্যে যা করবার করতে হবে। ওগো, তুমি এত ভেবো না। এমনি তোমার হাই প্রেসার, বেশি চিন্তা করলে আরেক অঘটন ঘটে যাবে। মরতে তো হবেই গিন্নি, এর চেয়ে ভালো কিছু করে মরাই ভালো। আমার জন্য যদি গায়ের সবাই এই শীতের প্রকোপ থেকে রক্ষা পায়, তবে আমি মরে গেলেও শান্তি পাব। গায়ে সবাই তোমার কথা শুনলে কাজ হতো, কিন্তু ওরা যে বিশ্বাস করবে না গো। সেজন্য যা করবার তা আমাকেই করতে হবে। কালকে সকালটা হতে দাও,
যে কোনো তো একটা উপায় বের করবই আমি। সে সকালে দেখা যাবে খন। এখন শোও, আমি আরেকটা কাঁথা নামিয়ে দিচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, আমাকে কিছু খেতে দাও তো। এত বেলা হয়ে গেছে এখনো কিছু মুখে পড়েনি। যাই বাপু, একটু ধৈর্য ধরো, আমি লুচিগুলো ভেজে নিয়ে আসছি। এই নিন বাবা, আপনার জন্য নাস্তা নিয়ে এলাম। নাস্তা কি তুমি বানিয়েছো বৌমা? না বাবা, দোকানের কেনা বিস্কুট আর ঘরে তৈরি চা। তাই বলো, কিন্তু আমি তো ওসব বিস্কুট খাই না। এসব আনবার কোনো দরকার ছিল না। একটা মুখে দিন বাবা, খেতে খুবই সুস্বাদু। না মা, তুমি বলেছো এই ঢের, আর খেতে হবে না। তা তোমরা হঠাৎ কিসের জন্য এসেছো, কোনো দরকার বুঝি? ও আপনাকে কিছু বলতে চায় বাবা, কিন্তু ভয় বলতে পারছে না। না বাবা, বিশেষ কোনো দরকার নেই, এমনি এলাম। খোকা আজকাল ভয় পেতেও শিখে গেছে। তা কি এমন ভয়ের কথা বলেছো ওকে বৌমা? না না, তেমন কিছু নয় মা, ইয়ে মানে 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 করবার কিছু নেই, যা বলবে নির্ভয় বলো। আমরা তোমাদের সাথে থাকতে পারবো না বাবা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আলাদাভাবে থাকবো। সে কি কথা গো, বিয়ে হতে না হতেই তুই আলাদা থাকতে বলছিস? এতক্ষণে বুঝেছি তোর কানে বিষ ঢেলেছে ওই কাল নাগিনীটা। দেখেছো দেখেছো কেমন করছে? আমি কি সাধে বলি আলাদা থাকতে? তা আলাদা হয়ে থাকবে কোথায়? এই বাড়ি তো আমার, এখানে থাকা তো আমাদের শোভা পাবে না। কয়েক বছর পর তো আপনার সব বিষয় সম্পত্তির মালিক আমি হব, তাই আগে থেকে থাকলে কোনো অসুবিধা হবে না। আমার সাজানো সংসার আমি কাউকে দিব না, মরলে দূরে গিয়ে মর হতচ্ছাড়া। আমাদের আগে আপনারাই মারা যাবেন মা, তাই আগে থেকে আমাদের বিষয় সম্পত্তি আমাদের বুঝিয়ে দিন। আর তোমাদের আমরা দূরে ফেলে দেব না মা। বাড়ির কোণে যে বিচুলি রাখবার ঘরটা আছে না, সেটি মেরামত করে দেব। দুই বুড়ো বুড়ি ওই ঘরটিতেই দিব্যি থাকতে পারবে। ওই গোয়াল ঘরে থাকবো আমি? ওগো ওগো, কি বলছে ও? শেষমেশ কিনা আমাদের ওখানে আশ্রয় নিতে হবে? না গিন্নি, আমরা ওই কোয়াল ঘরে নয়, এর চেয়ে ভালো জায়গায় থাকবো। তুমি একটা শাবল নিয়ে এসো তো। সে কি, শাবল নিয়ে কি করবে? সে পরে বলবো, আগে নিয়ে এসো। এই নিন বাবা, শাবল কোদাল সব নিয়ে এসেছি। আর কিছু লাগবে? না মা, আমাদের অনেক উপকার করেছো, তোমার আর কিছু করতে হবে না। যদি কখনো প্রয়োজন পড়ে তবে আমার কাছে যেও। হ্যাঁ, তোমাদের আমরা মেরে ফেলবো না কখনো। এত কথা বলে কাজ নেই, এবার চলো, কোথায় নিয়ে যাবে আমায়, চলো। ওগো, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? একে তো শীত, তার উপর এই জঙ্গলে থাকলে তো ভয়েই মরে যাব। এখানে একটি নিরাপদ জায়গা আছে গিন্নি। আজ থেকে 50 বছর পূর্বে আমার বাবা দাদারা বানিয়ে গিয়েছিলেন। আজকে আমরা সেটি খুঁজে বের করব। সেই 50 বছর আগের বাড়ি কি এখনো থাকবে? এতদিনে সেটা মাটির সাথে মিশে গেছে। না গিন্নি, এই বাড়ি এমন সব জিনিস দিয়ে তৈরি যে তা কখনো মাটির সাথে মিশবে না। তাছাড়া এখানে শীতের প্রকোপও থাকবে না। বাইরে তুষারপাত হলে আমরা এখানে নিরাপদে থাকতে পারবো। তাহলে তো এখনই খুঁজে বের করতে হয়। এমন শীতে মাটির ওপরে থাকা একেবারে কষ্টকর হয়ে গেছে। কিন্তু কিভাবে খুঁজে বের করব সেটাই তো বুঝতে পারছি না। অনেক আগে এই বাড়িতে এসেছিলাম, এতদিনে সব চিহ্ন মুছে গেছে। কোনো চিহ্নই কি নেই সেটা সন্ধান পাওয়ার? বাড়িটার ঠিক সামনে একটা বট গাছ আছে, তার নিচ দিয়েই ছোট একটা সুড়ঙ্গ, সেটা দিয়েই আমরা ওই বাড়িতে প্রবেশ করতাম। বেশ, তবে চলো বট গাছের খোঁজ করি। না মা, এই জঙ্গলে কোথাও শুকনো ডালপালা পাওয়া যাচ্ছে না। ডাল কি আর নিচে থাকবে রে হতভাগী? ওপরে চেয়ে দেখ, কত শুকনো ডাল আছে। কতবার বললাম একটা আকশি নিয়ে আয়, শুনলে না আমার কথা? গাছে উঠে পড়বো মা? ওপরে উঠে আমি ডালগুলো নিয়ে আসি। না না, ওপরে উঠতে হবে না, পাছে পড়ে গিয়ে হাত পা ভাঙবি।
কারোর কণ্ঠস্বর শোনা যাচ্ছে জঙ্গলের ভেতর। কে ওরা? শুনে তো কমলা ননির গলা শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে। ওরা এই জঙ্গলে কি করে? দাঁড়াও দাঁড়াও, ডেকে জিজ্ঞাসা করি। এই কে রে? কে এই জঙ্গলে? আমরা গো রায় বাবু, কটা শুকনো ডালপালা নিতে এসেছি। কাল থেকে যা শীত পড়েছে, আগুন না জ্বালালে আর রক্ষে পাওয়া যাবে না। তা তোমরা এখানে কি করছো? আমরা এসেছি শীতের প্রকোপ থেকে বাঁচতে। আগুন জ্বালিয়ে এই শীত থেকে রক্ষে পাওয়া যাবে না রে। সে কি বলছো গিন্নিমা? শীতের প্রকোপ থেকে বাঁচতে জঙ্গলে চলে এসেছো? কি এমন জিনিস আছে এই জঙ্গলে যা তোমাদের শীত থেকে রক্ষা করবে? এখানে মাটির নিচে একটা বিশেষ বাড়ি আছে, যাতে বাস করলে কোনো শীতেই আমাদের ছুঁতে পারবে না। সত্যি বলছো? এমন বাড়ি এই জঙ্গলে আছে বলে তা তো জানতাম না। তা কোথায় সেই বাড়িটা? সেটাই ভুলে গেছি রে মা। অনেক বছর আগের কথা তো সঠিকটা মনে করতে পারছি না। কোনোভাবে কি মনে করতে পারছো না? ওই বাড়িটা পাওয়া গেলে আমাদের খুব উপকার হতো। আমরা গরিব মানুষ, এরকম একটা বাড়ি পেলে শীতটা দিব্যি কাটিয়ে দিতে পারতাম। বাড়ির ঠিক সামনে একটা বট গাছ আছে, সেটি খুঁজে পেলেই আমি বাড়িটিতে প্রবেশ করবার রাস্তাটি বার করতে পারবো। এই জঙ্গলে তো অনেক বট গাছ আছে, কোনটা রেখে কোনটায় খুঁজবে বলো তো? সেই গাছটি ছিল সব থেকে প্রাচীন। সেই বট গাছের নিচেই আমাদের মাটির বাড়ি। চলো তাহলে আর দেরি না করে আমরা খোঁজা শুরু করি। সবাই মিলে খুঁজলে তাড়াতাড়ি পাওয়া যাবে। তাই চল। না, সারাদিন খুঁজেও কোনো বয়স্ক গাছের তো সন্ধান পেলাম না। আমার মন বলছে বাড়িটা এতদিনে নষ্ট হয়ে গেছে, সাথে সেই বট গাছটাও মারা গেছে। বট গাছ মারা গেলেও ওই বাড়ি নষ্ট হবে না। আমার ঠাকুর দাদা পাহাড়ি গাছ দিয়ে এই বাড়ি তৈরি করেছিলেন। তোমরা ধৈর্য ধরে আর একটু চেষ্টা করো। সন্ধে পর্যন্ত আমরা খোঁজ চালাবো, এর মধ্যে না পেলে যার যার বাড়িতে ফিরে যাব। ওগো, ওরা না হয় বাড়ি ফিরে যাবে, কিন্তু আমরা কোথায় যাব? মাটির নিচের ঘরটা না পেলে যে এই জঙ্গলে মরতে হবে। এত চিন্তিত হয়েও না গিন্নি। আমার দৃঢ় বিশ্বাস সন্ধ্যের আগেই আমরা বাড়িটি খুঁজে পাবো। মা, ও মা, দেখে যাও তো, আমি একটা পুরাতন বটগাছ খুঁজে পেয়েছি। বটগাছ খুঁজে পেয়েছিস? কোথায়? ওই যে ওই দক্ষিণ দিকে, দেখে যাও এসে। চলো তো দেখি। কই ননি, কই তোর সেই বটগাছ? এই দেখো গিন্নিমা, এটাই সেই বটগাছ না? এটা তো একটা মরা গাছ, এর নিচে বাড়ি কি করে থাকবে? এটার নিচেই সেই বাড়িটা আছে মালা। এই দেখো, গাছটার নিচে একটা সুড়ঙ্গ আছে। আরে তাই তো, আগে তো খেয়াল করিনি। এই দেখো, এর ভিতরে দরজাও আছে, কিন্তু সামনে যে তালা মারা। ওগো, এই তালা এখন কিভাবে ভাঙবে? কি আর করবার, শাবল দিয়ে ভাঙতে হবে। তোমরা সরো তো, আমি এক ঘায়ে এটা ভেঙে ফেলছি। সাবধানে গোপাল, এই তালা ভাঙবার চেষ্টা করো না। এটি এমন শক্ত যে দরজা ভেঙে যাবে কিন্তু তালা ভাঙবে না। আরে দাদা, তুমি মনে আছে আমাদের মাটির নিচের ঘরের কথা? কিন্তু এই তালা না ভাঙলে যে ঘরের ভেতরে প্রবেশ করতে পারবো না। সে উপায় আমার কাছে আছে, আমি চাবি নিয়ে এসেছি। তোমার কাছে এর চাবি আছে? হ্যাঁ রে, এই দেখ চাবি। আমি এক্ষুনি এটা দিয়ে দরজার তালা খুলে ফেলছি। সত্যি তো দাদা, তোমার চাবি দিয়ে এক লহমায় তালাটি খুলে গেছে। এখন আর কোনো ভয় নেই, আমরা নিশ্চিন্তে এখানে পুরো শীত কাটিয়ে দিতে পারবো। কেবল শীত নয় গিন্নি, আমরা বুড়ো বুড়ি বাকি জীবন এখানেই থাকতে পারবো। তোমরা কেবল থাকবে তা তো হবে না, আমাদেরও এই মাটির নিচের ঘরে আশ্রয় দিতে হবে।
সে তোমরা যারা যারা থাকতে চাও চলে এসো। এই বাড়ি এত বড় যে অনায়াসে 500-700 মানুষ এখানে থাকতে পারবে। বেশ বেশ, তাহলে আমার বাড়ি থেকে থাকার সরঞ্জাম এবং খাবার নিয়ে চলে আসি, কেমন? সে তোমাকে আনতে হবে না মুকুজ্জেমশাই, আমি সব নিয়ে এসেছি। কি হে বিমল, তুমি না বলেছিলে এই শীত দিব্যি কাটিয়ে দেবে, তা কি হলো এখন? মাটির ওপরে এই শীতের সাথে যুদ্ধ করা একেবারেই অসম্ভব রায় বাবু। হ্যাঁ গো, কাল একটা রাত গেছে, সারাটা রাত ঘুমোতে পারিনি, খোকারও ঠান্ডা লেগে গেছে। তাহলে আর বাইরে থেকো না বৌদি, এখনই ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ, তোরা এইদিকে নিয়ে যা, আমরা এই দিকটা দেখছি। ওগো, সবাই তো একে একে চলে এসেছে, আমার প্রকাশের তো কোনো খোঁজ পেলাম না। না জানি এই শীতে ছেলেটা কি করছে। ওর কথা বাদ দাও গিন্নি, সে তার বউয়ের পরামর্শে ভালোই থাকবে। তবু ছেলেটাকে একবার গিয়ে দেখে আসা উচিত গোপাল ভাই, হাজার হোক নিজের সন্তান তো। যে ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, ও যা খুশি ইচ্ছে করুক। ওই তো, ওই তো প্রকাশ আর জয়া এদিকেই আসছে। তা কি মনে করে এখানে ছোটবাবু? বৃদ্ধ বাবা মায়ের কথা মনে পড়লো নাকি? বাবা, আমরা মহা অপরাধ করে ফেলেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে আপনি ক্ষমা করুন। ওরে, মা বাবার মন কি এত পাষাণ যে সন্তানের বিপদের দিনে তারা মুখ ফিরিয়ে থাকবে? আমরা তোদের ক্ষমা করে দিয়েছি। বেশ, ক্ষমা যখন করিয়েছ, এখন ছেলে আর ছেলের বউকে ভেতরে নিয়ে যাও। এই তো, বাবা তোমাদের ক্ষমা করে দিয়েছে। যাও যাও, এখন সবাই মিলে ভেতরে যাও। হ্যাঁ রে, চল সবাই, এখানে যা শীত আর ঠিক হয়ে থাকা যাচ্ছে না। হ্যাঁ মা, তাই চলুন, এই শীতে মাটির ওপরের থেকে নিচেই বেশি আরাম।